লক্ষ্মীদি নেই দেবুদা, আমি তো লক্ষ্মীদের কাছে এলাম। কি হলো দেবুদা, তুমি পেছন ঘুরে দাঁড়ালে কেন? ওরে বাবা, লক্ষ্মীকে যে কথা দিয়ে ফেলেছি, বিনুনি যেদিকে আসবে আমি তার উল্টো দিকে যাব। যা বাবা, আমিও বিনুনি বলে ফেলছি। এনি প্রবলেম? কিছু হয়েছে? না, কিছু হয়নি, মানে ওই আমাদের গুরুদেবের নির্দেশ আছে ওই সন্ধ্যের পর পূব দিকে মুখ করে দাঁড়ানো আমার বারণ। হ্যাঁ। বলো কি, তুমি এসব কুসংস্কার কবে থেকে বিশ্বাস করতে শুরু করেছো? না মানে বয়স হচ্ছে তো, মনটা তো দুর্বল হয়ে পড়েই, বলো। বয়স? তোমার কোথায় বয়স হচ্ছে? গালের টোলখানা যা পড়ে না, বয়স বোঝা দেয়, বুঝলে? ওরে বাবা, আবার টোল নিয়ে কথা, লক্ষ্মীর কানে যদি যায়। আচ্ছা, তুমি কি কোনো দরকারে এসেছো? আরে হ্যাঁ, আমি বাড়ি যাওয়ার পরে তো রোদ উঠে গেল, তাই এই শাড়িটা কেচে ছাদে শুকোতে দিয়েছিলাম। শুকিয়েও গেল, তাই ইস্ত্রি করে আজই নিয়ে এসেছি। আসলে ওই কাল মামা বাড়ি চলে যাচ্ছি তো, আবার কবে দেখা হবে কে জানে। বাবারে বাবা, লক্ষ্মী দেখার আগে তুমি গেলে আমি বাঁচি, নইলে আবার রাত্রেও লক্ষ্মীকে খাইয়ে। পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি এদিক ফিরে শাড়িটা নেবে না? বললাম না, আমার গুরুমার গুরুদেবের নির্দেশ আছে, মানে ওদিকে ফিরলে আমার ঘোর সংকট উপস্থিত হবে। আমি আচ্ছা দাও, আমার হাতে দিয়ে দাও। আসি। রঞ্জনা, সাবধানে মামার বাড়ি যেও, আর পারলে ওখানেই থেকে যেও। বলে না, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, ওটাই সব থেকে সেফ জায়গা। আসি গো লক্ষ্মীদি, তোমার শাড়িটা দিয়ে গেলাম। আসি দেবুদা। এসো এসো এসো, দুগ্গা দুগ্গা। এই তো আঙ্কেল কেমন লক্ষ্মী ছেলে আমার কথা শুনেছে। হ্যাঁ, তাই বলে তুমি ওকে কিলচর নাই বললে? মানে ও এ বাড়িতে এলে তুমি ওকে কিলচর মারবে? শুধু ওকে নয়, তোমাকেও দু চারটে কিলচর দিতে পারি জানো। আর হ্যাঁ, দাও শাড়িটা দাও, গঙ্গা জল ছিটিয়ে তুলে রাখবো। ইস্ত্রি করে দিয়েছে। ভালোই তো করেছে। শোনো, আমি একটু ক্লাবে যাচ্ছি। হ্যাঁ, তুমি দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ, তুমি ভেজিয়ে দিয়ে যাও, আমি বন্ধ করে দেবো। বাপরে বাপ, দাদা একটু দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বল, কি বলবি বল। আগে বস, তারপর বলছি। বাবা, এমন গুরু গম্ভীর গলায় কথা বলছিস, মনে হচ্ছে তো গদ্দার নিবি। হ্যাঁ মেজো বৌমা, হ্যাঁ দাদা। শোনো একবার। হ্যাঁ বলুন দাদা। বলছি যে বেলা অবধি ঘুমিয়ে শরীরটা এবারে ম্যাচ ম্যাচ করছে, বুঝলে? এক কাপ চা দাও তো। হ্যাঁ আমি। বস বস। বল, কি বলবি বল এবার। দাঁড়া, ছোটকেও ডাকি। আরে ওকে ডেকে কি হবে, তার চেয়ে বরং বৌদিকে ডাক। তুই তো আবার বৌদিকে কিছু না জানিয়ে ডিসিশন নিতে ভয় পাস। ঠাকুরপো, তুমি ভুল করছো। তোমার দাদা আমাকে সম্মান করে, আমিও তাই করি। সেই জন্য কোনো সিদ্ধান্ত নিতে গেলে একে অপরের সঙ্গে আলোচনা করে নিই। এতদিনে যখন এটা বুঝতে পারোনি, আর বুঝতে পারবে না। কি বলছিলে বলো? বলছিলাম যে ওমা, বলছি আজকে যদি তোমরা বাবা কোনো সিরিয়াস আলোচনা হচ্ছে না, মানে আমি থাকতে পারি তো? বসো বসো। হ্যাঁ, যেটা বলছিলাম, ওরাও চলে এসছে, ওদের সামনেই বলি। দেখো, এই বাড়ি দোকান সবই তো আমাদের, তাহলে দোকানটা তুমি একা কেন চালাবে? কাল থেকে আমরাও দোকানে বসবো। পাগল নাকি? বাবা লক্ষ্মীদেওর দোকানের হট সিটে কাউকে বসতে দেয় না। আমি একবার বসেছিলাম, চিৎকার করে উঠিয়ে দিয়েছিল বাবা। এটাই তো প্রবলেম হমসিনী, মা তো সবকিছুর উপরই কন্ট্রোল করতে চায় না, সব কাজে একাই হিরো হবে সব। হ্যাঁ, আর
দোকান চালানো এমন একটা কি ব্যাপার, বড়দি যখন পারে আমরাও পারবো। ওই তো দাড়ি পাল্লায় চাল ডাল মেপে দেওয়া আর টাকার হিসেব নেওয়া। আমি গ্র্যাজুয়েট, আমিও পারবো। বাবা, তোর তো গুণের ঘাট নেই রে। এতদিন তো খুব লজ্জা ছিল, বড় যা নাকি মুদি, রাস্তা দিয়ে গেলে নাকি লোকে তোর গায়ে থুতু দেয় বড় যা মুদি বলে। আজকে নিজেই দোকানে বসতে রাজি হয়ে গেলি। তুই তো গিরগিটের থেকে তাড়াতাড়ি রং বদলাস। বড়দি, মার আসল কথাটা কি? তাপসী শোনা, তোমরা চুপ করো না, আমি কথা বলছি তো। দেখো বৌদি, দোকানের বিষয়ে তুমি যে ইনফরমেশন আমাদের দাও আমরা সেটাই মেনে নিই। যদি বলো 100 টাকা রোজগার হয়েছে আমরা মেনে নিই, যদি বলো 500 রোজগার হয়েছে তাও আমাদের মেনে নিতে হয়। তার বাইরে তো কিছুই জানতে পারি না। তার মানে তুমি কি বলতে চাইছো, দোকানের টাকা আমি সংসারে খরচা করি না? দোকান থেকে যে টাকা লাভ হয় সেটা আমি নিজে মেরে দিই? আরে না না, আমি সেটা বলছি না। ওই তোমার বুদ্ধিতে তুমি কত ভালো দোকান চালাচ্ছ সেটা তো বুঝতেই পারছি। তাই ভাবছিলাম যে আমি এর মধ্যে বরং ঢুকি। দেখো, এই বাড়ি দোকান যদি প্রমোটিং এ দিয়ে দিলি তাহলে প্রশ্ন আসতো না। সেটা যখন হয়নি তাহলে আমাকে কালকে থেকে দোকানে বসতেই হবে। আমাকেও। আর আমাকেও। ও দেবা, তুইও কি ভবিষ্যতে দোকানে বসবি নাকি? না না মা, আমি আমার কাজকর্ম নিয়ে ঠিক আছি। বুঝেছি বুঝেছি, তোরা তিনজন মিলে আমার পেছনে লাগতে চাইছিস, তাই তোমার কোনো অসুবিধে নেই। আমি বরং তোদের দলের একটা নাম দেবো, বোকা বদমাইশের দল। সেই ফালতু কথা বলে কথা ঘোরানোর চেষ্টা করো না বৌদি। তাহলে দাদা ওই কথাই রইলো, কালকে থেকে আমি দোকানে বসছি। শোন শুভ, ঠান্ডা মাথায় শোন, এই দোকানে বসাটা না এটা স্কিলের ব্যাপার। হ্যাঁ, ওটার জন্য আলাদা একটা দক্ষতা লাগে যেটা সবার থাকে না। তুই যে কাজটা করছিস সেটাই মন দিয়ে কর। দোকানটা লক্ষ্মী যেমন চালাচ্ছে চালাক। হ্যাঁ, লক্ষ্মী কাকিমার দোকান বললে সবাই এক ডাকে চেনে। আর তাছাড়া মায়ের পপুলারিটির জন্যই তো দোকানটা চলছে। মেজগা, তুমি প্লিজ এর মধ্যে ঢুকো না। হ্যাঁ মানে দাদা চা, আমিও যা শুনলাম রান্নাঘর থেকে, যা বুঝলাম, তুমি আর এই দোকানটার ব্যাপারে ঢুকো না গো। মানে এই দোকানটা দিদি থেকে আর ভালো কেউ চালাতে পারবে না। তাছাড়া শুভ, বাবা যখন দোকানটার দায়িত্ব আমাদের সবাইকে নিতে বলেছিলেন তখন তো আমরা কেউ নিইনি। তখন তো ওই লক্ষ্মী সব দায়িত্ব ঘাড়ে নিয়েছিল। আজকে এসে হঠাৎ করে তুই যদি সেই দায়িত্ব ছিনিয়ে নিতে চাস তাহলে লক্ষ্মী বা সেটা মেনে নেবে কেন বল? আরে বাবা, ছিনিয়ে নিচ্ছি কোথায়? আমি তো একবারও বলিনি বৌদি থাকবে না। বৌদিও থাকবে, আমিও থাকবো। আমি পুরো বিষয়টা সুপারভাইজ করব। আর টাকা পয়সার হিসেবপত্রের ব্যাপারটা আমার জিম্মায় থাকবে। আমার কোনো অসুবিধা নেই, বসবে কাল থেকে দোকানে। না 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 না, মেজো ঠাকুরপো, ওই দোকানের ছায়ায় বসে ক্যাশ বাক্স নিয়ে তুমি ছেলে খেলা করবে সেটা তো চলবে না। দোকান যদি চালাতে চাও তাহলে দোকানের যা যা কাজ, আলপিন টু এলিফ্যান্ট, সব তোমাকে আমার সাথে করতে হবে। তুমি দোকান সামলাবে তো? ঠিক আছে, কাল সকাল থেকে আমি আর মেজো ঠাকুরপো একসাথে লক্ষ্মী ভাণ্ডার সামলাবো। এ তো দেখছি ভোমা কেউ নেই, এরা নাকি আজ থেকে দোকান সামলাবে। তো আমার সঙ্গে বাজারে যাবে না? ঠাকুরপো, ঠাকুরপো, ও ঠাকুরপো, ওঠো তাড়াতাড়ি। শুনছো, দিদি ডাকছে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, চলো আমার সঙ্গে বাজারে যাবে। আমার সঙ্গে বাজারে যেতে হবে তো, সবকিছু দেখে নিতে হবে তো, নইলে কিন্তু ক্যাশ বাক্সের দায়িত্ব পাবে না। উঠে পড়ো। কই গো ও ছোট ছোট ছোট, ওঠ ঘুম থেকে। এই ছোট ওঠ। এই রূপসী,
আরে বৌদি অনেকক্ষণ ধরে ডাকছে তো। তোরা নাকি আজ থেকে দোকানের দায়িত্ব নিবি, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এখন উঠে না পড়লে আমার সঙ্গে বাজারে না গেলে আমি কিন্তু আর দোকানের দায়িত্ব দেবো না। তোর বাবা ভাল লাগে না, জ্বালিয়ে খায় একেবারে। যাও না, ডাকছে। দোকানে কিন্তু আমি একাই বসবো, তখন কেউ বলতে এসো না আমি দোকান সামলাবো, আমি কিন্তু দোকানের দায়িত্ব দেবো না। ঠাকুরপো, এই শোনা, উঠে পড়ো। দেখো তোমার দুজন অন্য পার্টনারকে নিয়ে আমি কিন্তু বাজারে চলে যাচ্ছি, তুমি কিন্তু বাদ পড়ে গেলে। আমি কিন্তু আর তোমাকে নেব না। বাবা এরা কার আরে? হ্যাঁ? এরা তো কুম্ভকর্ণকেও ফেল করিয়ে দেবে না, এভাবে তো হবে না। লক্ষ্মী, এরা কি করে দোকান সামলাবে? আমার তো এখন ঠাকুরের ভরসা। দেখি এই দিদি কাসর বাজাচ্ছে, একটু ওঠো না, একটু দেখি সবাই। এই দিন দিনের মহিলার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তুলেই চলবে। এই রূপসী, আরে ভূত নয়, তোমার জম। ও জম, ওকে একটু ওয়েট করতে বলো, একটু পরে কথা বলছি। আরে কি আশ্চর্য, বৌদি ডাকছে। বৌদি, তোমার জম। দেখ ছাতা, ভাল লাগে না আমার, বিরক্তিকর। আগুন আগুন, ওরে বা দম কর। ও বাবা, এই কিসের ঘন্টা বাজাচ্ছে? তেরিকার। উফ, দেবা কি গো, এই একবার খাবে 10 বার বাথরুমে ঢুকে বসে থাকবে। আরে আমাকেই হবে, বিরক্তিকর। কি করছো পাগলামো? আরে বাবা, এদের তো আজকে থেকে দোকান সামলানোর কথা। আমার সঙ্গে বাজারে যাবে, বাজার থেকে মাল তুলবে, দোকানে এনে সাজাবে, তবে তো দোকান সামলাতে পারবে। এখনো তোকে উঠতেই পারছে না। হ্যাঁ, ওই জন্য আমি সবাইকে রাখছি। সকাল সকাল, হ্যাঁ? উফ বাবা, হ্যাঁ? ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে আমার সবার ঘুম ভাঙানোর উদ্দেশ্য ছিল না। আমার দরকার হচ্ছে সোনাকে, তোমাকে আর ছোটকে। তার মানে আমাদের এত সকালে কি দরকার? ওই দেখো, সবার ঘরের সামনে গিয়ে ডাকতে ডাকতে তো আমার মুখের ফেঁকো উঠে গেল। ঘড়িতে দেখেছো কটা বাজে? কালকে তো খুব বড় মুখ করে সবাই বললে আমরা এখন থেকে দোকান সামলাবো। তা সেটাকে পূরণ করতে হবে তো। পূরণ করতে হলে আমার সঙ্গে বাজারে যেতে হবে, মালপত্র তুলতে হবে। নাও 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 নাও, তিনজনে মিলে রেডি হয়ে নাও। নাও। বাজার? কেন এত সকালে বাজার যাবো কি করতে? আর আমাদের বাড়ি বাজার তো দাদাই করে। ওরে বাবা, ও সেই বাজারের কথা বলছে না, ও দোকানের মাল আনার কথা বলছে। না, তোরা তো কালকে খুব বড় মুখ করে বললি যে তোরা নাকি দোকান খুলবি। তা দোকান খুলতে গেলে তো সকাল সকাল লক্ষ্মীর সঙ্গে কাজে নেমে পড়তে হবে। এবার কাজে নাম। এ বড়দি, এত ভোরবেলা তোমার লক্ষ্মীর ভান্ডারে কে মাল নিতে আসবে গো? ও ঠাকুরপো, তোমার দলের মেয়েগুলোর ঘরে তো গোবর পোড়া গো। হ্যাঁ, কি বলছে? আরে বাবা, দোকানের মাল বিক্রি করতে হবে তো। কত কাস্টমার আসে জানিস, কত কিছু চায়। দোকানে যদি উপযুক্ত মাল না থাকে তাহলে তুই বিক্রি করবি কি করে? তার জন্য তো বাজার থেকে মালটা তুলে আনতে হবে। যা আছে তাই বিক্রি করবো, এই আবার নতুন কেউ। খদ্দের যদি অন্য জিনিস চায় তখন কি করবে? বলবো মাল নেই, অন্য কোনো দোকান থেকে নিয়ে নিতে। আরে বাবা, খদ্দের হলো দোকানের লক্ষ্মী, তাকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে লক্ষ্মীকে ফিরিয়ে দেওয়া। চ চ চ চ চ, দেরি করিস না, কথাও বাড়াস না। বাজারে চল, বাজারে গেলে অনেক হ্যাপা। আরে বাবা, কিছু মাল আছে যেগুলো দিনের দিন তুলতে হয়। খবরের কাগজ, ডাব, দুধ, এগুলো দিনের দিন তুলতে হয়, দিনের দিন বেচতে হয়। ডাব? ওমা, মুদির দোকানে আবার ডাব কে বেচে? আরে বাবা, আমি বিক্রি করি। এখন গরমের দিন ডাবের চাহিদা কত জানো? আর তাছাড়া টুকটাক কিছু মালও আনতে হবে, দোকানে জলও ফুরিয়ে গেছে, সেটা আনতে হবে। আরে বৌদি, এসব কাজ তো তুমি রতনকে দিয়ে করাও, ওকে ডেকে নাও, আমাদের কি দরকার? আমি ভাবলাম রতনকে কটা দিন ছুটি দিই। তোমরা যখন সবাই মিলে ব্যবসাটা সামলাবে বললে, তখন বাইরের লোকে পয়সা খরচা করে রাখার কি দরকার, তাই না? মাঝে মধ্যে যদি ভ্যান ট্যান দরকার লাগে তখন ডেকে নেওয়া যাবে। তাছাড়া ঠাকুরপো, তুমিই বললে যে আমি কত টাকা লাভ করি সেটা তুমি খতিয়ে দেখবে। বাজারে যাবে, জিনিসপত্র কিনবে, তবে তো বুঝবে যে বাজার থেকে কত টাকা দিয়ে দোকানে মাল কিনে আনি আর কত টাকায় সেটা বেচি। যদি নিজে হাতে এসব না করবে তাহলে কি করে বুঝবে লাভ ক্ষতির হিসাব? কি ভাবছোটা কি? হ্যাঁ, ভেবেছো কি তুমি? ভয় পেয়ে গেছি আমি। ডাকো, রিক্সা ডাকো, চলো।
যাবো বাজারে, যদি ভেবে থাকো ভয় পেয়ে গেছি, ভুল ভাবছো, আমি রেডি হয়ে এসেছি। এইরকম ছোট দোকান রিক্সা করে যাতায়াত করলে কিছু লাভ থাকবে? হ্যাঁ, হেঁটে যাব হেঁটে আসবে। এই দেখো আমি কেটস পরে নিয়েছি, হেঁটে যাব হেঁটে আসবো, তোমরাও রেডি হয়ে যাও। হাঁটবো মানে আমার পায়ে ব্যথা, মা, আমার পক্ষে তো সম্ভব হবে না হাঁটা। বর্দি, আমারও না কালকে থেকে শিরায় হেভি টান লেগেছে গো, আমার পারবো না। তাহলে আমি একাই দোকান সামলাবো। কার পায়ে ব্যথা, কার কোমরে ব্যথা, আমাকে যদি সবকিছু একা সামলাতে হয় তাহলে দোকানে লাভ লোকসানও আমি দেখবো, কারণ আমিই বাজার করবো, আমিই দোকানে মাল তুলবো, আমিই বেচবো, তার সুতরাং সব আমিই করবো। এবার না না, তা কেন হবে, তা কেন? তাহলে বড় বৌদি যা বলছে সেটা শুনে নাও। আরে হাঁটো হাঁটো, দেখবি ঐশ্বর্য রায়ের মতো হয়ে গেছো। এই যে গরিবের ঐশ্বর্য রাই, করিনা কাপুর, রেডি হয়ে যাও, চলো। এই জামা পরে তুমি তো সিরিয়ালের হিরোইনদের মতো সেজে গুজেই ঘুমাতে যাও মা, স্বপ্নে যাতে তোমাকে লোকজন দেখতে আসে। হ্যাঁ, আর এই যে অমরেশপুরি, তাড়াতাড়ি করে রেডি হও, এরকম ভাবে গোছ হয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? অমেজো, বলছি ফ্লাস্কে চা করা আছে, ঠাকুরপোকে একটু দে, আর আমার ধর্মেন্দ্রকেও একটু দিস। বাবা রে বাবা, সকালবেলা থেকে শুরু করে দিলে, ঘুম থেকে দেখো তোমাকে পুরো ধর্মেন্দ্র লাগে। সকাল সকাল রোমান্টিক কথা বলে কিন্তু শরীর ভালো থাকে, জানো তো? কি হলো? কি শোনো না, বলছি যে 15টা মিনিট সময় দাও, আমি জামা। 15 মিনিট সময় দিতে পারবো না, 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে সবাই রেডি হয়ে যায়, চল। বৌদি সত্যি তুমি না পারো। ওরে ঝিকিস ঝিকিস করে হাঁটিস না, তাড়াতাড়ি পা চালিয়ে আয়, পা চালিয়ে আয়। চালাচ্ছি তো, ঘোড়া নাকি মা, মানুষ তো। চল 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 চল, ঠিক ঠিক করে চললে হবে না, চলে আয় চলে আয়, জোরে জোরে হাঁট। হ্যাঁ যাচ্ছি, সকাল সকাল তুলে এই গরমের মধ্যে ভাল লাগে না। টিস টিস করে হাঁটিস না, তাড়াতাড়ি করে পা চালিয়ে আয়। আয় আয় আয়। আরে বাবা, এদের সব উঠলো, বাড়ি তো কটক যায়। এই সকাল সকাল আমার এই বাড়াবাড়িটা না জাস্ট ভালো লাগছে না। অঙ্গমণি আমার, তাড়াতাড়ি করে পা চালিয়ে চল, না হলে ওকে পোষ্য ঠেকানোর মতো হাঁটা শুরু করে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছিস? মা কি করছোটা, কি কেন করছো এরকম? নাকামি করো না তো বটে, আমরা কি গরু ছাগল নাকি? না না, গরু ছাগল কেন হতে যাবি? তোরা দুটি হলি গাধা আর একটি হলো পাঠা, কিন্তু পাঠা গাধা কি করে তাড়াতে হয় সেটা আমি জানি না। দেখো বৌদি, সকাল সকাল ইয়ার কি করো না, এমনিতেই ঘুম থেকে তুলে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, মাথা এমনিতেই গরম আছে। বাবা, এই তো নরমে গরমেই কাজ হবে। তুমি আমার দোকানের ক্যাশ বাক্স সামলাবে আর গায়ের ঘাম ঝাড়াবে না, তা তো কখনো হয় না। চলো চলো চলো, তাড়াতাড়ি করে চলো, হাঁট হাঁট হাঁট। ভাল লাগে না। আয় 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 আয়। এই মা, এটা কি রাস্তা মা? আয় আয়, ভেতরে আয়। জল পড়ে বলো লক্ষ্মী, ভালো তো? ছেলের শরীর কেমন? এখন ভালো আছে। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ। গাড়ি কত? লক্ষ্মীদি, ফিক্স প্রাইস 155 টাকা, দাম দর করবে না কিন্তু। তুমি তো জানো আমি 155 দেবো না, 148-এর বেশি আমি দেবো না। কেন আমার সঙ্গে বেকার মুখ লড়াও? না না, 150 দাও, 150। 148 দিচ্ছি, দিয়ে দাও। লক্ষ্মীদি, তোমার বড় বাজে ইয়ে। বলো লক্ষ্মীদি, তুমি একই রয়ে গেলে। এনে ধর। ও মা, একটু বড্ড ভারী। হ্যাঁ, গায়ে সত্যি নেই। চল, বাড়িতে গেলে শিং মাছের ঝোল আর ভাত খাওয়াবো। এক গাঁটরি পেপার হচ্ছে 148 টাকা, মনে রাখবি। 155 টাকা নেয়, আমি দিই 148 টাকা, মনে থাকবে? ও লক্ষ্মীদি, এরা কারা গো? আমার বিজনেস পার্টনার। বাহ, তা ভালো। তবে লক্ষ্মীদি, দোকানে তুমি বসো, কাস্টমার তো তোমার মুখ দেখেই আসে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পরের বার 155 দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এদিকে আস, এদিকে আস, এদিকে আস। হ্যাঁ। কি দাদা, ডাব ঠিকঠাক গো? দাগ নেই তো? একদম। এই পুরোটা দিয়ে দাও। এনে ধর 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 ধর। আমি এই বটে, আমি ঠিক হয়েছে, খালি হাত ধরো। শোনো, একটু ধর না রে, দুটো হাত কমানো, যাও এদিকে। বাবারে, সম্ভব নাকি এসব? এনা চলো বাবা রে, ভালো থেকো। এদিকটা তো, এদিকটা তো। কাজের না। ধরেছি তো মেজদা, আর কত ধরবো? আর কি এই শোনো, এটা কি ভারী? চ চ চ চ চ চ, আরে চ চ চ। ওমা দাঁড়াও না, আপা কোথায় যাবো এবারে? চ, এটা সব রাখ 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 রাখ। এ নিয়েছি, খালি মুদিখানাটা নিতে হবে, তাই তো? মুদিখানা নিলেই হয়ে যাবে। শোনো, পর্দা থেকে বলতো আর কি কি বাকি আছে।
বড়দিকে আবার বলতেও হবে বড়দি। হ্যাঁ, এই যাওয়ার সময় মুদিখানাটা নেব, মানে মশলা পাতি চাল ওগুলো নেব, নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব। চল তোল, হেঁটে হেঁটে চলে যাই। হ্যাঁ, আবার হাঁটা? মানে হাঁটবে না তো পক্ষীরাজ ঘোড়া কোথেকে নিয়ে আসবো? ওমা, হ্যাঁ বুঝতে ওমা বলছি পক্ষীরাজ লাগবে না, কিন্তু এই এতগুলো রিক্সা হয়েছে, একটা রিক্সা দিয়ে দাও না, মন পাচ্ছি না। একটা না, দুটো দুটো। রিক্সা মানে রিক্সা নিলে তো 20-40 টাকা, ও তো লাভ থেকে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ছেড়ে দাও। ও টাকা যা যা, ওমা আমার পা গিমা পড়ে গেছে, আমি পাচ্ছি না, আমাকে একটা রিক্সা দাও, আমার রিক্সা চাই, আমি বুঝছি না, মনে পায়ে ব্যথা করছে। ও বড়দি, ও বাচ্চা মেয়েও পাঠাও, আমিও পারছি না। যাবে কুপাড়া বীরনগর, তুমি যাবে? যাবে যাবে যাবে, তোলো তোলো। তোরা নাকি আবার দোকান করবি, শখ কত? এই গেটের সামনে আমার নাই বাদাও, আমার বাড়ি আইসা গেছে। ও দেবু, দেবু, কারু সারা শব্দ নাই। ও বড় বৌমা, বড় বৌমা, ও দেবু, আয় আয় আয়, আরে আমার রিক্সা থেকে নাই বাদে। খুলতো যেটা কি কাণ্ড দেখি। হ্যাঁ, আসো না, সামনে, 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 সামনে। সাবধানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে ধর 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 দেখি ধর। এই তো এখানে পাদাও। নামছি। স্যার কি কাণ্ড, তুমি একা একা আইয়া পড়লে আশ্রম থেকে, অত দূর থেকে, আরে একটা খবর দেবা তো আমাকে। আরে বুড়া হইছি না, নিজের ঘর ছাইরা বাইরে কি আশ্রম ভাল লাগে? হ্যাঁ, রিক্সা ভাড়া দিয়ে দে, টাকা দিয়ে দে, টাকা দিয়ে দে। কত হয়েছে গো? ও 20 টাকা। 50 টাকা। 50 টাকা দিয়ে দে। এই না না না, ঠাম্মু, আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি এত দূর থেকে একা একা কি করে এলে গো? ও তুমি কি আমার ইয়ে পাইছো? এককালে না আমি কত হিল্লি ঢিল্লি করছি। ঠাম্মু আচ্ছা, আরে আশ্রম থেকে আমার বাসে চাইপা দিল, এখানে আমি নামা গেলাম, আর তারপর একটা রিক্সা কইরা বাড়ির সামনে চলে এলাম, হয়ে গেল। ঠাম্মি এই সবেতেই তোমার তাড়াহুড়ো। এতদিন ধরে আশ্রমে যাবো যাবো করে তাড়া দিচ্ছিলে, আর যেতে না যেতেই চলে এলে। কি করবো দাদু ভাই, বুড়া হয়েছি, এখন নিজের বাসা ছাড়া আর কোথাও মন টেকে না। আরে আশ্রম থেকে গুরু ভাইকে দিয়া মেজো খোকারে ফোন করাইছিলাম, সে তো আমারে নিতেই আইলো না।